কি মাথা নিচু করে মারে সালাম করে যেত না, মাথা নিচু করে বিশ্বরে সালাম করে যেত না, মাথা নিচু করে উস্তাদরে সালাম করে যেত না। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, মানে কি এটা? আল্লাহর ক্ষমতাবান কাউকে মনে করা যাবে না, আল্লাহর মতো ক্ষমতাবান কাউকে মনে করা যাবে না, আল্লাহর মতো খালেক কাউকে মনে করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। কেউ যদি এইরকম মনে করে কাউকে আল্লাহর উপরে বা আল্লাহর সমকক্ষ মনে করে, কাউকে যদি আল্লাহর সঙ্গে শরীক করে, এটাকে বলা হয় নত হওয়া, এটাকে বলা হয় কি? আর এরা বুঝে কি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। আমরা নামাজের সেজদা দিই না, এরা ওই সেজদার সঙ্গে নিয়ে লাগাইছে মারে সালাম করা, উস্তাদরে সালাম করলে মাথা নিচু করতে হয়, এইগুলো করা যাবে না। না বাংলাতে বুঝবেন না, বইলা দিয়ে যেতে হবে। মাথা নুয়াইলে যদি শিরিক হইব, মাথা নুয়াইলে যদি যা যায় হইব, তাহলে এই রিখেত লাগাইলে দি প্রত্যেক কিলি কিলি শিরিক হইব। আর হাত দিলে বল, ঠিক ঠিক বলো। জুতার ফিতাও লাগান দিত না, জুতার ফিতাও লাগান দিত না, আবার কোদাল দিয়ে মাটিও কাটা যাইত না। আমরা মাকে সম্মান করি। আপনার মনে একটু অসুবিধা হইতেছে না? এই কথাগুলো বললে কি অসুবিধা মনে হয় আপনার কাছে? শুনেন, আমি একটা কথা বলি, রাগ করেন না, আমার হাত চুন্দ খারাপ। আমার একটা অভ্যাস হইল, হক কথাটা বলতে না পারলে শরীরের মধ্যে একটা জ্বালা থাকে। আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না। কিন্তু আমরা যখন মাকে সম্মান করি, মা জান্নাত সম্মান করি, বাবাকে সম্মান করলে বাবা জানে সম্মান করি, উস্তাদকে সম্মান করলে উস্তাদ জানে সম্মান করি, পিসাবকে সম্মান করলে পিসাব জানে সম্মান করি, নবীকে সম্মান করলে নবীকে নবী বলে সম্মান করি, আল্লাহকে সম্মান করলে আল্লাহ জানে সম্মান করি। হাত করে বলুন, ঠিক ঠিক বলো। তার মানে বুঝছেন নি কেন মার রব্বুকা বলবে? কেন বলবে? তুমি আমি আল্লাহ সম্পর্কে কি সুধারণা ছিল? একটা হলো কুধারণা, আরেকটা হলো সুধারণা। কেউ আল্লাহর সঙ্গে শরীক করে পূজা করে, কেউ যাই মসজিদে, কেউ যায় মন্দিরে, কেউ যায় পেগোড়ায়, কেউ যায় গির্জায়। আমার রব্বুকা, বল তোর রবকে, বল তোর রবকে। আপনারা বলেন আমাদের রবকে। এখন বেঈমানরা বলবে লা আদরি, আমি জানি না। সারা